জ্যামিতি নিয়ে আমাদের অনেক ভয়। তো আজকের এই ভিডিওটি দেখার পর আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তোমাদের জ্যামিতি নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না, এবং আজকে আমি এমনভাবে বুঝিয়ে দিব যেন তোমরা জ্যামিতি থেকে সব অধ্যায় বাদে বলবা যে স্যার আমি জ্যামিতি থেকে অ্যান্সার করবো। এরকম একটা প্রিপারেশন বা প্রস্তুতি তোমাদের আজকে আমি দিয়ে দেবো। এবং আজকে আমরা অধ্যায় 8 এর বৃত্ত নিয়ে আলোচনা করবো। যে উপপাদ্যগুলো আছে দেখবা যে উপপাদ্য কত সহজ, তুমি যেটা কল্পনা করতে পারবে না। ওকে, আচ্ছা, তো চিত্রর মাধ্যমে তুমি উপপাদ্য যে কোনো কিছুকে চাইলে বানিয়ে তুমি কি লিখতে পারো, কোনো সমস্যা হবে না। ওকে, তো চলো আমরা শুরু করি। তো আজকে আমরা 17 নম্বর যে উপপাদ্যটা আছে আমাদের বইয়ের, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলোকে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিব। ওকে, তো চলো আমরা শুরু করি। তো প্রথমে বলা আছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর কি লম্ব। মনে রাখবা যে আমাদের পরীক্ষার হলে সবসময় যেরকম প্রশ্ন আকারে দেওয়া থাকবে না, গাণিতিকভাবে কি দেওয়া থাকতে পারে। এই সবগুলা কি করবো আজকে আমরা ক্লিয়ার হবো। ওকে, আমি আবার পড়তেছি। বৃত্তের কেন্দ্র, আমরা জানি একটা বৃত্ত যদি আঁকি তাহলে এটাকে কি বলা হয়, নরমালি কেন্দ্র বলা হয়, তাই তো। আচ্ছা, ও ব্যাস ভিন্ন। ব্যাস ভিন্ন বলতে কি বোঝায়? ব্যাস হচ্ছে কোনটাকে বলে, যদি কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যদি এরকম একটা রেখা যায়, এই পুরোটুকে আমরা কি বলি? ব্যাস। কি বলি আমরা? ব্যাস। আর যদি অর্ধেক কি করে দিই সেটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, তো এখানে বলছে আমাদের ব্যাস ভিন্ন, মানে ব্যাস ভিন্ন কোনো জ্যা, ব্যাস ভিন্ন কোনো জ্যা মানে তুমি ব্যাস বাদে, মানে কেন্দ্র দিয়ে যাওয়া যে রেখা এটা বাদে বাকি যেগুলা তুমি আঁকবা নরমালি সেগুলাকে আমরা কি বলবো? জ্যা বলবো। কি বলে আমরা? জ্যা। তো জ্যা এ বিও হইতে পারে, এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, তাই না? তার মানে এখানে আমাদের কেন্দ্র বাদে যে কোনো দুইটা বৃত্তস্থ নিতে হবে আর কি, বৃত্তের উপর দুইটা বিন্দু নিতে হবে। মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, মধ্যবিন্দু মানে হচ্ছে জ্যা। ধরি আমরা এ বি, এখানে একটা জ্যা, এটার মধ্যবিন্দু ধরা হচ্ছে কি আমরা এম। সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর কি লম্ব। তাহলে আমরা প্রমাণ করব যে এ বি এর উপর লম্ব হচ্ছে কি আমাদের ও এম। এই জিনিসটাকে আমাদের কি এখানে প্রমাণ করতে বলছে। আর প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এই রেখাটা এ বি জ্যায়ের উপর কি লম্ব, মানে এ বি জ্যাটার উপর কি আমাদের লম্ব। ওকে, এরপর অঙ্কন কি করবো আমরা? ও এ আর ও বিটাকে আমরা এখানে যোগ করি। ও বি আমরা কি করে দিছি? যোগ করে দিছি। এবার দেখো যে আমি এটা আগে উঠে রাখছি তোমাদের বোঝার জন্য। ওকে, আচ্ছা, তখন সহজ, টাইম কম লাগে এর জন্য। আচ্ছা, প্রমাণ ও এ ও বি যোগ করি, শেষ প্রমাণ। ত্রিভুজ ও এ এম, তাই না? হ্যাঁ, ও এ এম এবং ও বি এম। এই যে ও বি এম, এখানে কয়টা ত্রিভুজ? দুইটা, একটা হচ্ছে এই একটা, আর একটা হচ্ছে আমাদের এই একটা। এই ত্রিভুজে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো, এ এম ইকুয়াল বি এম, এ এম ইকুয়াল কত আমাদের বি এম। কেন এই দুটো সমান? কেন? কারণ আমরা এমন ভাবে চিত্রটা আঁকছি ও এমটা এই যে জ্যায়ের উপর কি হবে? লম্ব হবে। লম্ব হলে দুইটা কি হবে? সেম ভাগ হবে। তার মানে এটার যে দূরত্ব আর এটার দূরত্ব কি সেম হবে। ধরো পুরোটা হচ্ছে 8 মিটার। কয় মিটার? 8 মিটার। তাহলে এইটুকু হবে কত? 4 মিটার। আর এইটুকু হচ্ছে কত? 4 মিটার। যেহেতু এটার উপর কি লম্ব, তার মানে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এবার ও এ ইকুয়াল কত? ও বি। তাহলে ও এ ইকুয়াল কত? ও বি। কেন? কারণ তুমি বৃত্তের উপরে যদি বৃত্তের উপরে যে কোনো ব্যাসার্ধই নাও না কেন, সেটা কি হবে? সমান হবে। তার মানে দেখো এখানে ও এ আর ও বি দুটোটাই কি এখানে ব্যাসার্ধ, তাই এখানে ও এ আর ও বিটা কি হবে? সেম হবে। আচ্ছা, এরপর এবং ও এম ইজ ইকুয়াল টু ও এম, ও এম ইজ ইকুয়াল টু কি হবে? ও এম। তাহলে তো ও এমটা কি অলওয়েজ কি হবে? সমান হবে। তাহলে দেখো ত্রিভুজ ও এ এম এই যে একটা ত্রিভুজ, এবং ত্রিভুজ ও বি এম দুটোটা কি হবে? সর্বসম। সর্বসম কখন হয়? যখন আমাদের দুইটা কোণ নরমালি সমান হবে একটা বাহুতে, তাহলে সেটাকে আমরা কি বলি? সর্বসম। তাহলে এখানে দেখো ও এ এম আর ও বি এম যেহেতু সমান, এবং ও এমটা হচ্ছে কি তাদের সাধারণ বাহু, তাদের কি সাধারণ বাহু। সাধারণ বলতে বোঝায় এই ত্রিভুজটা গঠিত হয়েছে ও এম এর সাহায্য, আবার এই ত্রিভুজটা গঠিত হচ্ছে কি ও এম এর সাহায্য। তাহলে এই ফরম্যাট অনুযায়ী আমরা লিখতে পারি কোণ ও এম এ, এই যে কোণ ও এম এ সমান সমান কোণ ও এম বি। তাহলে এইটুকু কতটুকু হয় বলতো? এই যে এটা আমাদের কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কত ডিগ্রি আমাদের? 90 ডিগ্রি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি একটা সমকোণী ত্রিভুজ এখানে ও এম বি এবং ও এম এ, এটা কি হবে? এক সমকোণ হবে। কি হবে? এক সমকোণ। এক সমকোণ মানে কত ডিগ্রি আমাদের? 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে আমরা অতএব লিখতে পারি যে ও এম লম্ব কি আমাদের? এ বি। তাহলে ও এম লম্ব কি আমাদের? এ বি। তাহলে এখানে তুমি যে দুইটা ত্রিভুজের মধ্যে কি কি দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো যদি তুমি হুবহু লিখে ফেলো, এখানে অটোমেটিকলি কি হবে? এটা অ্যান্সার চলে আসবে। ওকে, তাই এগুলো আমাদের চিত্র মনে রাখলে এমনিই তুমি কি অটোমেটিকলি সবগুলো কি বুঝতে পারবে। এবার চলো আমরা নেক্সটে চলে যাই। তো 18, যেটা খুবই গুরুত্বপূর্ণ আসলে, যে বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমুদ্র, অর্থাৎ আমরা একটা বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকার পর আমরা যতগুলো জ্যা নিব সেই জ্যাগুলা কেন্দ্র থেকে কি সমান দূরে থাকবে। আচ্ছা, কিরকম? দেখো আমরা এটা একটা বৃত্ত তোমরা দেখতে পাচ্ছ, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি আমাদের ও, এখানে এ বি, এইটা একটা জ্যা আর এইটা একটা কি জ্যা, দুইটা জ্যা আঁকলাম আমরা। কয়টা?
দুইটা। এখন চাইলে এই জ্যাগুলো আমরা এইভাবে আঁকছি, চাইলে তুমি লম্বা লম্বিও কি আঁকতে পারো, কোনো সমস্যা হবে না। যে কোনো জ্যাই আঁকো তুমি, সেটা কেন্দ্র থেকে কি হবে, সমান দূরে হবে। তাই এখানে এলাম এ বি সি ডি কি দুইটা জ্যা, এবং ও হচ্ছে কি আমাদের বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা কি করব, এই এ বি আর সি ডি এর উপর দুইটা লম্ব আঁকবো। কি আঁকবো আমরা, লম্ব। অর্থাৎ এ বি এর উপর আমরা ও ই লম্ব আঁকবো এবং সিডি এর উপর ও এফ লম্ব আঁকবো। তো লম্ব যদি আমরা আঁকি, তাহলে আমরা জানি যেহেতু এ বি এর উপর ও ই লম্ব, তাহলে এই দুইটা কি হবে, সেম ভাগ হবে। সেম ভাগ বলতে কি বোঝায়, যদি এ বি ইজিক্যাল টু 8 সেন্টিমিটার হয়, তাহলে এই হবে কত, 4 সেন্টিমিটার, আবার বি কত আমাদের 4 সেন্টিমিটার। তার মানে কোনো জিনিসের লম্ব বলতে বোঝায় ওই জিনিসটাকে কয়টা ভাগে ভাগ করে, দুইটা ভাগে ভাগ করে ফেলে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আসলে মানে মূল কথা আর কি। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা প্রমাণ করব যে বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী কিরকম, যেমন এই কেন্দ্র থেকে এই জ্যাটা যত দূরে থাকবে, ধরো যে এই জ্যাটা আছে কেন্দ্র থেকে সমদূরবর্তী, তো যত জ্যাটা ধরো হচ্ছে 2 সেন্টিমিটার, কয় সেন্টিমিটার, 2 সেন্টিমিটার সাপোজ, তাহলে এই জ্যাটাও এই কেন্দ্র থেকে কয় সেন্টিমিটার দূরে থাকবে, 2 সেন্টিমিটার। এই জিনিসটি আমরা প্রমাণ করব। অর্থাৎ কেন্দ্র থেকে সকল জ্যা কি সমদূরবর্তী, মানে কি কেন্দ্র থেকে সমান দূরে। অর্থাৎ ও থেকে এ বি জ্যাটা যত দূরে আছে, ও থেকে সিডি জ্যাটাও কি তত দূরে আছে। এই জিনিসটা আমরা এখন কি প্রমাণ দেখব। ওকে, তো এখানে আরেকটু কথা কিন্তু লিখতে হবে। কি লিখবা, এই যে আমি যেগুলো বলছি উপরে জিনিসগুলোকে আমি লিখি না, আমি প্রমাণ থেকে বুঝিয়ে দিব। এজন্য আমি আগে উঠে রাখছি তোমাদের বুঝার সুবিধার্থে। ওকে, লিখবো বুঝবো দেরি হবে, তাই তোমাদের বুঝানোর জিনিসটা হচ্ছে মেইন এখানে। প্রথমে লিখবা, মনে করি এ বি সি ডি দুটি জ্যা, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। ওকে, তারপর হচ্ছে ও থেকে এ বি এবং ও থেকে সি ডি জ্যার উপর যথাক্রমে ও ই ও এফ লম্ব আঁকি। ওকে, এরপরে লিখবা হচ্ছে ও এ এবং ও সি কি করে আমরা যোগ করি। এরপর লাগবে হচ্ছে প্রমাণ ধাপ 1। ধাপ এবার না লিখলেও হবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই এখানে। ধাপ 1, ধাপ 1 এ কি বলছে আমাদের, ও ই লম্ব কি এবি, যেটা আমি একটু আগে বলছি, ও ই লম্ব কি আমাদের এবি, মানে এবি এর উপর ওইটা কি আকারে আছে, লম্ব আকারে আছে। আবার একই ভাবে আমরা লিখতে পারি ও এফ লম্ব কি আমাদের সিডি, ও ই লম্ব কত এবি, তাহলে ও এফ লম্ব কত আমাদের সিডি। দেখো ইজিলি পারা যায়, তুমি যদি চিত্রটা মনে রাখো তুমি এমনিই লিখতে পারবা, তোমাকে চিত্র বলে দিবে লেখো তুমি। ওকে, তাহলে ওই লম্ব কি, ওই এফ লম্ব কি আমাদের সিডি। সুতরাং এ ই সমান সমান কত, বিই। সুতরাং দেখো এ ই সমান সমান কত, বিই। কেন, কারণ এই লম্বটা এই জ্যাটাকে দুইটা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে, দুইটা ভাগে, এবং ভাগগুলা কি সমান সমান, তাই এ ই সমান সমান কত, বিই। আবার একই ভাবে ও এফটা সিডি কে দুইটা ভাগে ভাগ করছে, তাহলে সি এফ সমান সমান কি আমাদের ডিএফ। ইজিলি বলা যায়। আচ্ছা, এরপর সুতরাং এ ই সমান সমান কত, হাফ এ বি। তাহলে এ ইটা এ বিটার কি অর্ধেক, এই এ ইটা এ বিটার কি অর্ধেক। অর্থাৎ এটা যদি পুরোটা আমাদের 8 সেন্টিমিটার হয়, আমি একটু আগে বলছি, এটা পুরো যদি 8 সেন্টিমিটার আমাদের হয়, তাহলে এইটা হবে কত আমাদের 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার আমাদের 4 সেন্টিমিটার। ক্লিয়ার। আচ্ছা, এই জন্য বলছে যে আমাদের এ ইটা পুরোটার কি আমাদের অর্ধেক, আবার একইভাবে সিএফ টা পুরোটার কি আমাদের অর্ধেক। ক্লিয়ার। আচ্ছা, এবার আসো ধাপ 2। ধাপ 2 বলছে কি, বলছে দেখো যে এ বি ইকুয়াল কত আমাদের সিডি, এ বি ইকুয়াল কত আমাদের সিডি, মানে যে দুটো সমান। এটা যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে এটাও কি হবে আমাদের 8 সেন্টিমিটার। ওকে, অর্থাৎ এই যেটা যদি 8 সেন্টিমিটার হয়, এটাও কত আমাদের 8 সেন্টিমিটার। ওকে, সুতরাং এ ই সমান সমান কত, সিএফ। সুতরাং এ ই সমান সমান কত, সিএফ। অবশ্যই এটা আমরা একটু আগে দেখছি, যেহেতু যে দুটো সমান হবে, দুইটাকে ভাগ করছে, তাহলে এ আর সিএফ কি হবে আমাদের সমান হবে। ধাপ 3, ত্রিভুজ ও এ ই। দেখো ত্রিভুজ ও এ ই, এই যে একটা ত্রিভুজ, তাই না, এই যে একটা ত্রিভুজ, তোমরা দেখো খেয়াল করো, এই যে একটা ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ। ত্রিভুজ ও সি এফ, তো কয়টা ত্রিভুজ এখানে, দুইটা। কয়টা ত্রিভুজ এখানে, দুইটা। এই একটা, এই দুইটা ত্রিভুজ। দুইটা ত্রিভুজে সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণীয় কল্পনা করা যায়, কারণ যেহেতু এই লম্বটা এটাকে দুইটা ভাগে ভাগ করছে, তাহলে খেয়াল করো এই মধ্যবর্তী কোণ যেটা আছে এখানে, এখানে যদি কল্পনা করি, এটা 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয় আমাদের, 90। আবার একইভাবে এইটাও কিন্তু 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি আমাদের, 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ, অবশ্যই হয়, কারণ এই যেহেতু এটাকে দুইটা ভাগে ভাগ করছে, তাহলে এর মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। অতিভুজ ও এ, তাহলে এখানে অতিভুজ কোণটা হবে, অতিভুজ এই সমকোণী ত্রিভুজটা যদি আমরা কল্পনা করি, এইটাই এই অতিভুজ হচ্ছে কোণটা, এই যে ও সি। আর ও লম্ব কোণটা, এখানে লম্ব কোণটা আমাদের, লম্ব হচ্ছে কি ও এফ, ভূমি কোণটা আমাদের এইটুকু। ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে এই ত্রিভুজে আমাদের অতিভুজ হচ্ছে কি আমাদের ওসি। আবার এই ত্রিভুজে দেখো, এই ত্রিভুজে এই যে ও এ ই, এই ত্রিভুজটা আমাদের অতিভুজ কোণটা এই যে এইটা ও এ। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে ও এ ইকুয়াল কত, ওসি। অর্থাৎ এইটা আর এইটা কি হবে, সমান হবে। এছাড়া কিভাবে বলা যায় জানো, যেহেতু ওসি এবং ও এ এটা কি বৃত্তের ব্যাসার্ধ না, বৃত্তের কি ব্যাসার্ধ না। একটা বৃত্ত যদি আমরা আঁকি,
তাহলে এই কেন্দ্র থেকে তুমি যে কোনো দূরত্ব যে কোনো কিছু আঁকো সবগুলাই ব্যাসার্ধ কি হবে সমান হবে। এটা এখানে এখানে সমান, এখানে এখানে সমান, এখানে এখানে সবগুলা কি হবে সমান হবে। অর্থাৎ ওসি ও এ এখানে বৃত্তের ব্যাসার্ধ আকারে নির্দেশ করতেছে এরকম একটা অবস্থা। তাহলে এই দুইটা কি হবে সমান হবে, এই ব্যাখ্যাও দেওয়া যায়। আচ্ছা, এবং এ ইজ ইকুয়াল টু সিএফ, তাহলে এ ইজ ইকুয়াল টু কত সিএফ। অর্থাৎ আমরা এখানে এই দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসম তুলনা করতেছি। সর্বসম বলতে কি বোঝায়, এখানে দেখো দুইটা কোণ এখানে কি সমান, ওকে, আবার একটা বাহুও আছে দেখা যাচ্ছে। তাহলে এখানে বলা যাচ্ছে যেহেতু বাহুগুলাও সমান, তাহলে লিখতে পারি ত্রিভুজ ও এ ই, ত্রিভুজ ও এ ই এইটা, এবং সর্বসম ও সি হচ্ছে গ্যাপ, অর্থাৎ এই দুইটা কি আমাদের সর্বসম ত্রিভুজ। যেহেতু দুইটা কোণ এবং দুইটা একটা বাহু কি সমান, তাহলে এটাকে আমরা কি বলতে পারি সর্বসম ত্রিভুজ বলতে পারি। আর যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে অবশ্যই এখানে ও ই এবং ও এফটা কি হবে সমান হবে। আমি আবার বলতেছি, যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে ও ই এবং ও একটা কি হবে আমাদের সমান হবে। এই জন্য আমরা আগে প্রমাণ করবো হচ্ছে সর্বসম, সর্বসম দেখিয়ে দিব যে ও ই আর ও একটা কি হবে সমান হবে। সুতরাং আমরা বলতে পারি এই অনুযায়ী ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, তাহলে তাদের কেন্দ্র থেকে জ্যার উপর যে লম্ব তারা কি সেম দূরত্বে থাকবে। তো পরীক্ষায় কিরকম আসতে পারে, পরীক্ষা এরকম আসবে, এরকম হুবহু তোমাকে দিবে না, তোমাকে এরকম হুবহু কখনো বলে দিবে না, তোমাকে বলবে যে প্রমাণ করো, প্রমাণ করো ও ই ইকুয়াল ও এফ, এই যে এটা বলবে ও ই ইকুয়াল কত ও এফ, গাণিতিক ভাবে বলে দিবে, এরকম একটা চিত্র দিয়ে বলবে প্রমাণ করো ও ই ইকুয়াল কত আমাদের ও এফ। এরকম ভাবে কিন্তু বেশিরভাগ বলা থাকবে না, এরকম চিত্র দিয়ে সামান্য একটা চিত্র দিয়ে বলে দেবে কি ও ইজ ইকুয়াল টু ও এফ। তখন বুঝে নিতে হবে যে বৃত্তের সকল যে কেন্দ্র থেকে কি হবে সমদূরবর্তী হবে। এখন যেটা দেখবো এটা হচ্ছে আগেরটা হচ্ছে উল্টা, ওকে, মানে আগের যে কথাগুলো এই কথাগুলোকে এখানেও একদম সেম আকারে থাকবে, জাস্ট একটুখানি পরিবর্তন হবে। আচ্ছা কিরকম, এখানে কোশ্চেনটা দেখো বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে, বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে তুমি যদি দুইটা জ্যা আঁকো তাহলে ওই দুইটা কি হবে পরস্পর সমান হবে। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা, দুইটা না যে কোনো জ্যা, এখানে এখানে আঁকছি তো আমরা চাইলে এখানে এখানে আঁকতে পারতাম, কোনো সমস্যা নেই। তো বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে, অর্থাৎ সমান দূরে বলতে কি বুঝে একটু আগে বলছি, যদি এটা 2 সেন্টিমিটার হয় এবং এটা যদি 2 সেন্টিমিটার হয়, অর্থাৎ 2 সেন্টিমিটার দূরে তুমি যত জ্যাই আঁকো না কেন সেই জ্যাগুলো কি হবে পরস্পর সমান হবে। পরস্পর সমান বলতে কি বুঝে, এবি যদি 8 সেন্টিমিটার হয়, একটু আগে বলছি আমি, এবি যদি 8 সেন্টিমিটার হয় তাহলে সিডি আমাদের কি হবে 8 সেন্টিমিটার। ক্লিয়ার? তার মানে এখানে শর্তটা কি, শর্তটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে যদি আমরা দুইটা জ্যা আঁকি, যে কোনো জ্যাই আঁকি না কেন তারা কি হবে পরস্পর সমান হবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি। তো তুমি এখানে লিখবা যে আগের মতো, মনে করি এ বি সি ডি দুই যে আগের যে কথাগুলো আর এখানে কথাগুলো একদম সেম। আচ্ছা প্রমাণে আসি আমরা, ধাপ 1, ও ই লম্ব এ বি, এ আগের কথাই ও ই লম্ব কি আমাদের এ বি, আবার ও এফ লম্ব কি আমাদের সিডি। ও হয়ে গেল, এই যে ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব কি আমাদের সিডি, আগের কথা সেম। কোণ ও ই এ, এই যে কোণ ও ই এ, তাহলে এটা কত ডিগ্রি ছিল মনে করে দেখে, এটা কত ছিল 90 ডিগ্রি। আবার কোণ ও এফ সি এটা কত ছিল 90 ডিগ্রি, তাহলে এখানে কত সমকোণ বলো তো, এক সমকোণ, তাই না, এই যে 90 ডিগ্রি লিখলাম। ধাপ 2, ত্রিভুজ ও এ ই, ত্রিভুজ ও এ ই, আচ্ছা ত্রিভুজ ও সি এফ, ত্রিভুজ ও সি এফ। তাহলে এই যে প্রমাণ করবো এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ, আমাদের কয়টা ত্রিভুজ নিয়ে, দুইটা ত্রিভুজ নিয়ে কাজ, ওকে, দুইটা ত্রিভুজ, এই একটা আর হচ্ছে আমাদের এই একটা, এছাড়া কিন্তু আমাদের কোনো কাজ নাই। এই দুইটা ত্রিভুজ আমরা দেখাবো যে এটা ঘটনা কি ঘটে দুইটার ভিতরে, এই দুইটা ত্রিভুজ। এখন এই দুইটা ত্রিভুজে সমকোণী ত্রিভুজ অবশ্যই, যেহেতু 90 ডিগ্রি, ও এ সমান ও সি, ও এ সমান কি ও সি, যেহেতু এখানে 90 ডিগ্রি দুইটা সমকোণী ত্রিভুজ তাহলে অতিভুজটা কি হবে সমান হবে। তাহলে এখানে এটার জন্য এখানে অতিভুজ কোণটা হবে এইটা। ক্লিয়ার? আবার এখানে খেয়াল করো, এখানে এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে অতিভুজ কোণটা হবে আমাদের এইটা, তাহলে ও এ আর ও সিটা কি হবে আমাদের সমান হবে। আচ্ছা, আবার ও এই সমান তো ও এফ, হ্যাঁ ও এই সমান তো ও এফ, এটা কোথা থেকে পাইলাম, এটা এর থেকে পাইলাম, দেখো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে, তাহলে ও ই যে দূরত্বে থাকবে ও এফটাও কি সেম দূরত্বে থাকবে। তাহলে আমরা লিখতে পারি ও ই সমান কত আমাদের ও এফ, কোশ্চেন থেকে বোঝা যায়। ওকে, সুতরাং তাহলে এখানে কি কি শর্ত পাইলাম দেখো, যেহেতু এখানে কোণগুলা কি 90 ডিগ্রি এবং অতিভুজই সমান, আবার তারা কি সেম দূরত্বে আছে, তাহলে বলতে পারি আমরা ত্রিভুজ দুইটা কি সর্বসম। এখানে এই চিহ্ন দ্বারা কি বোঝায় সর্বসম, সুতরাং আমরা লিখতে পারি ও এ ই এবং ও সি এফ ত্রিভুজ দুইটা কি আমাদের সর্বসম। আর যদি সর্বসম হয়ে থাকে তাহলে এ ই আর সি এফটা কি আমাদের সমান হবে। সুতরাং আমরা তিনটা জিনিস খেয়াল করো, এখানে আমরা ও এ ও সি সমান দেখালাম, আচ্ছা আবার ও ই ও এফ কি সমান দেখালাম, বাহুগুলা খেয়াল করো, আবার সি এফ এবং এ কি দেখলাম আমরা সমান দেখালাম, আবার কোনগুলো কি সমান, তাই সর্বসম হলে বাকি জিনিসগুলো কি অবশ্যই সমান হবে। এই
তাহলে দেখো এখানে ধাপ 3 লিখতে পারি AE সমান সমান হাফ AB, এটা কিন্তু আমি দেখাইছি তাই না। AE এখানে এই যে AE, এই যে AE এই পুরোটার কি অর্ধেক, তাহলে আমরা লিখতে পারি AE ইকুয়াল কি লিখতে পারি হাফ ইনটু কত AB, অর্থাৎ AE টা পুরোটার কি অর্ধেক। আবার একইভাবে CF টার কি পুরোটা অর্ধেক, এই যে CF সমান সমান কত হাফ ইনটু কত আমাদের CD। তাহলে এখানে দেখো, তাহলে দেখো AE আর CF কি সমান না, এই AE আর CF কি সমান, তাহলে আমরা এরকম লিখতে পারি AE ইকুয়াল কত আমাদের CF, না বুঝতে বলবা এই AE আর CF টা সমান। এখন আমরা AE টার মানে কি, AB টার কি অর্ধেক, এটা আমি কি লিখতে পারি হাফ ইনটু কত AB, তাই না। AE এর বদলে কি লিখতে পারি হাফ ইনটু AB, AE টা AB এর কি অর্ধেক, আবার CF টা CD কে অর্ধেক, তাহলে CF এর বদলে আমরা লিখতে পারি কত হাফ ইনটু CD। ক্লিয়ার। এবার এই হাফ আর এই হাফ কি যাবে কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা পাবো কি AB ইকুয়াল কত আমাদের CD। তাহলে দেখো প্রমাণ থেকে চলে আসলো যে দুইটা যে কি হবে সমান হবে, অর্থাৎ AB যতটুকু হবে CO টা কি ততটুকু হবে। এই জিনিসটা আমি এই যে এখানে দেখাইছি, দেখো A ইকুয়াল হাফ AB, এই যে A ইকুয়াল হাফ AB, আবার CF ইকুয়াল টু কত হাফ CD, CF ইকুয়াল টু হাফ CD। তাহলে AE ইকুয়াল টু CF হলে যে এখান থেকে বলা যায়, এখান থেকে AB ইকুয়াল টু কত CD, এই জিনিসটা জাস্ট এখানে কি আমরা ভেঙে দেখালাম। তাহলে এটা আমরা প্রমাণ করছি যে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে তুমি যতগুলা যাই আঁকো না কেন সবগুলা কি হবে আমাদের সমান হবে। উপপাদ্য 20 যেতে হলে আমাদের কিছু 4টা জিনিস আমাদের জানতে হবে, সেটাগুলো কি কি, একটা হচ্ছে অধিচাপ কি, উপচাপ কি, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এই জিনিসগুলো জানতে হবে। এগুলো একদম ইজি। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা দেখি এগুলো একটু ক্লিয়ার হই। তারপর আমরা একটা বৃত্ত আঁকলাম, সিম্পল একটা বৃত্ত আমরা আঁকলাম সবাই। ওকে, আচ্ছা বৃত্তের এটা কেন দিলাম হচ্ছে কেন্দ্র, এই ক্লিয়ার। আচ্ছা এখন অধিচাপটা কি, ধরো আমরা এখানে একটা প্রান্ত ধরলাম, একটা হচ্ছে A, একটা প্রান্ত হচ্ছে আমরা B ধরলাম সাপোজ, হ্যাঁ দুইটা প্রান্ত ধরলাম, প্রান্ত বিন্দু, একটা হচ্ছে A আর একটা হচ্ছে কি B। এখন এই AB আমরা যদি এখান থেকে এটা কেটে ফেলি, কি করি আমরা কেটে ফেলি আমরা কয়টা অংশ পাবো এখানে, দুইটা, একটা হচ্ছে নিচের এইটুকু অংশ পেয়ালার টুপির মতো, আর একটা পাবো অনেক বড় একটা অংশ, তাই না, এইটুকু অংশ পাবো, আর হচ্ছে কি আমরা এইটুকু অংশ পাবো। হ্যাঁ এখন এই যে বড় যে অংশটা, এই অংশটাকে বলি হচ্ছে আমরা অধিচাপ, কি বলি আমরা অধিচাপ, খেয়াল করো সবাই। আর ছোট ছোট যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে উপচাপ, কি বলি আমরা উপচাপ। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা একটা বৃত্তের দুইটা প্রান্ত বিন্দু নেওয়ার পর, দুইটা বিন্দু নেওয়ার পর তাকে ভাগ করে ফেলি, তাই বড়টাকে আমরা কি বলবো অধিচাপ, আর ছোটটা যে অংশটা সেটাকে আমরা কি বলি আমরা উপচাপ। এবার কেন্দ্রস্থ কোণ কি, হোয়াট ইজ কেন্দ্রস্থ কোণ? কেন্দ্রস্থ কোণ বলতে বোঝায় কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোণ যায়, কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোন কোণ যায় সেটাকে আমরা কি বলবো কেন্দ্রস্থ কোণ। আচ্ছা কিরকম, তাহলে কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, ধরো আমি যোগ করলাম এই যে OC আর হচ্ছে BC, AC আর BC যোগ করলাম, তাহলে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণ। আচ্ছা কিরকম, এখানে AB কে একটা চাপ না, এটাকে একটা উপচাপ, এই চাপকে কেন্দ্র করে এই কেন্দ্র দিয়ে একটা কোণ উৎপন্ন হয়, চাপকে কেন্দ্র করে একটা কি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে, যেটা কি ACB, এটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন কেন্দ্রস্থ কোণ কি শুধু এরকমই হতে পারে না, কেন্দ্রস্থ কোণ এরকম হতে পারে যে এই বরাবর হবে এমন কোনো কথা না, এই বরাবর কি হইতে পারে, এই আবার এই বরাবর হইতে পারে, আবার এই বরাবর হইতে পারে, চারো দিক দিয়ে হইতে পারে, শুধু কেন্দ্র দিয়ে যাবে এবং অবশ্যই কি একটা উপচাপের মধ্য দিয়ে যাবে। উপচাপ না হলে হবে না, সহজ কথা, কারণ দেখাই যাচ্ছে যে তারা কি একটা পয়েন্টে কি করবে ছেদ করবে, আর এটা উপচাপের অংশ। তাহলে এখানে বোঝা যাচ্ছে কেন্দ্র দিয়ে যে কোণটা হবে সেটাকে আমরা নরমালি কি বলবো আমরা কেন্দ্রস্থ কোণ, সহজ কথা, শেষ। এখানে আর আহামরি বোঝার কিছু নাই। এরপরে আসো যে বৃত্তস্থ কোণ কি, হোয়াট ইজ বৃত্তস্থ কোণ? তাহলে AB এখানে কি আমাদের উপচাপ, এটা খেয়াল রাখতে হবে। বৃত্তস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ বলতে বোঝায়, তোমাকে সহজ ভাষায় বলি আমি, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ বলতে যে আমরা দুইটা জ্যা আঁকবো, দুইটা জ্যা আঁকার পর দুইটা জ্যা বৃত্তের ওপর একটা বিন্দুতে ছেদ করবে, ভিতরে একটা বিন্দুতে ছেদ করবে, ওই ছেদটাই হচ্ছে কি বৃত্তস্থ কোণ। কিরকম, আমরা দুইটা জ্যা আঁকবো, কেন্দ্র দিয়ে অবশ্যই যাবে না, কেন্দ্র দিয়ে যাবে না, বৃত্তস্থ মানে সেটা কখনো কি কেন্দ্র দিয়ে যাবে না। আচ্ছা ধরো যে সাপোজ এরকম একটা আমরা জ্যা আঁকলাম, একটা জ্যা, সমস্যা নাই তো, জ্যা আঁকলাম, কেন্দ্র দিয়ে যাবে না, বারবার বলছি কেন্দ্র দিয়ে যাওয়া যাবে না। আরেকটা জ্যা আঁকবো, অবশ্যই যেন এটা ছেদ করে একটা বিন্দুতে, এই ছেদ করছে, যে এটা একটা বৃত্ত না, তাহলে বৃত্তের একটা পয়েন্টে দেখো কি করছে আমাদের ছেদ করছে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করবে সেটাই কি আমাদের বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? আচ্ছা তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে বৃত্তস্থ কোণ বলতে বলতে কি বোঝায়, যে কেন্দ্র বাদে যে কোনো দুইটা যে আমরা বৃত্তের উপর একটা বিন্দুতে ছেদ করব, ছেদ করার পর তাহলে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলবো বিধ্বস্ত কোণ। এটা শুধু এরকম হতে পারে না, এটা এরকম হইতে পারে, ধরো এরকম হইতে পারে, এখানে ধরো এ বি আছে, তো তাহলে এ সি দিলাম আমরা, এখানে ধরো এ ডি দিলাম, ওকে তোমাদের বুঝার জন্য এ ডি। তাহলে এখানে তুমি একটা জে আঁকো আর এখানে একটা জে আঁকো, এই
তাহলে এটাও কি একটা বৃত্তস্থ কোণ, বৃত্তের উপরে। তাহলে এই হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা কি বুঝতে পারছি, তাহলে তাহলে এখানে এসিবি কেন্দ্রস্থ কোণ, আর হচ্ছে বাকি যেগুলো আছে সবগুলা কি নরমালি এখানে বৃত্তস্থ কোণ। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে দেখো এই যে এখানে এইটা বাদ দিয়ে দিই আমরা, এটা একটু বাদ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে দেখো এখানে একটু যদি আমরা একটু সামারি করে জিনিসটা, এখানে তাহলে খেয়াল করো যে ধরো যেটা এফ দিলাম, তাই না, তাহলে এখানে এ এফ বি আবার এ সি বি, তাহলে আমরা বুঝতে পারছি এ এফ বিটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ, বৃত্তের উপরে, এ সি বি এটা হচ্ছে কেন্দ্রে, তাহলে এটা কি কেন্দ্রস্থ কোণ। এবং এই দুইটা কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এটা কি একটা চাপের উপর অবস্থিত, মানে হচ্ছে এ বি চাপের উপর অবস্থিত। কিসের উপর? এ বি চাপের উপর। তার মানে একই চাপের উপর মানে একটা দুইটা পয়েন্টের উপর একই চাপের উপর কয়টা কোণ আছে? দুইটা, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। আশা করি তোমরা কি বুঝতে পারছো। এবার চলো আমরা উপপাদ্য 20 চলে যাই। এবার উপপাদ্য 20টা আমরা দেখি, চিত্রটা আমরা আগে আঁকি না, চিত্রটা আমরা এটা দেখে আঁকবো। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এর আগে কিন্তু আলোচনা করছি বৃত্তস্থ কেন্দ্রস্থ কি। ওকে, একই চাপের উপর, একই চাপ মানে বলতে কি বোঝায়, আমরা দুইটা পয়েন্ট নিব বৃত্তের উপরে। জাস্ট এখানে খেয়াল করো দুইটা পয়েন্ট আমরা কি কি নিছি, এই যে বি আর হচ্ছে কি সি। একই চাপের উপর মানে বি সি চাপের উপরই আমরা দুইটা কোণ আঁকবো। কয়টা কোণ? দুইটা, একটা হচ্ছে বৃত্তস্থ, একটা কি কেন্দ্রস্থ। এটা কিন্তু আমরা দেখাইছি। তাহলে দেখো বৃত্তস্থ কোণ মানে কি ছিল যে দুইটা জ্যা আঁকবো, দুইটা জ্যা কেন্দ্র দিয়ে যাবে না, কেন্দ্র বাদ অন্য দিক দিয়ে যাবে এবং একটা পয়েন্টে কি করবে আমাদের ছেদ করবে বৃত্তের উপরে। তাহলে আমরা আঁকি। তাহলে ধরলাম যে এই একটা আঁকলাম, এই যে আর এই একটা যে এই যে বলছে। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম কি আমাদের বৃত্তস্থ কোণ। ডান। তাহলে একটা কি লাগবে? বৃত্তস্থ কোণ শেষ, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ মানে কি কেন্দ্র দিয়ে যাবে। তাহলে চলো কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে আমরা জাস্ট যোগ করে দিব, একই চাপ যেহেতু, তাহলে এটা বি তে যোগ করতে হবে, এটা কি সি তে যোগ করতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। যেহেতু বলছে একই চাপের উপর, তার মানে এই বিসি যে চাপটা আছে এই চাপটাকে কেন্দ্র করে তুমি কি করবা, একটা বৃত্তস্থ আঁকবা, একটা কেন্দ্রস্থ আঁকবা, যেন তাদের পাদবিন্দুটা কি হয়, একটা বিন্দুতে কি করে, ছেদ করে। আচ্ছা, এখন তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, ধরো এটার নাম দিলাম আমরা, এটা তো বিওসি, এখানে কেন্দ্রস্থ কোণ, আর এটার নাম দিলাম ধরো বিএসি, এটার নাম দিলাম হচ্ছে এ। তাহলে এখানে বিওসিটাকে আমাদের কেন্দ্রস্থ কোণ আর বিএসি এটাকে আমাদের বৃত্তস্থ কোণ। তোমাকে প্রমাণ করতে বলছে যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কি হবে, দ্বিগুণ হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ মানে কি, যদি আমরা এখানে একটু লিখতে চাই, কেন্দ্রস্থ কোণ মানে কি বিওসি, এই যে এই কোণটা, তাহলে লিখতে পারি কোণ বিওসি, আমাকে যেটা প্রমাণ করতে হবে ইকুয়াল বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 2 লাগবে, দ্বিগুণ মানে 2, বৃত্তস্থ কোণ মানে কি বিএসি, তাহলে এখানে হবে কত, কোণ বিএসি। এই জিনিসটা আমাকে কি প্রমাণ করতে বলছে। দেখছো, তুমি প্রশ্ন দেখেই লিখতে পারবা, নিজে প্রশ্ন দেখেই তুমি লিখতে পারবা, চিত্র আঁকতে পারবে, লিখতে পারবে। তাহলে প্রমাণ করতে হবে কোণ বিওসি ইকুয়াল কত, 2 কোণ বিএসি। ইজি। ওকে, তাহলে এখানে তাহলে এই আঁকা শেষ। এখন এটা এক্সট্রা ভাবে আমরা কি করব, একটা আরেকটা বিন্দু নিব আমরা, এই এ ও বরাবর এই, এবং এই বিন্দুটার নাম দিব হচ্ছে আমরা ডি নাম দিব। কি দিব? ডি। অনেকে বলতে পারে যে আমরা কেন এটা করলাম, ঘটনা আছে। দেখবা যে কিছু কিছু জায়গায় চিত্র আঁকার পর এক্সট্রা একটু কাজ করতে হয়। কাজটা কেন করতে হয় এটা আমরা প্রমাণের মাধ্যমে দেখব। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা রেখা আঁকলাম, যেটা কি আমাদের এ আর হচ্ছে কি এটার নাম দিলাম আমরা ডি, যেটা কি কেন্দ্র দিয়ে যায়। ওকে, এখন চলো আমরা প্রমাণ করব। ধাপ 1, ধাপ বলছে ত্রিভুজ এ ও বি বহিস্থ কোণ। খেয়াল করো সবাই, এ ও বি, এই যে এ ও বি, এইটুক অংশটা, এই যে এইটুক একটু লিখে দিই। হ্যাঁ, এই যে এইটুক, এ বহিস্থ কোণ, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ মানে এ ও বি, এটার বহিস্থ কোণ মানে কি বাহিরের কোণ। কোণ আছে, বাহিরের কোণ বিওডি, এই যে এই কোণটা কোণ বিওডি, এই যে এই কোণটা, এই যে বি ও আর হচ্ছে কি ডি। ওকে, সমান সমান কোণ বিএও, এই কোণটা, আবার কোণ এ বি ও, এই কোণটা। আচ্ছা, এটা বলতে কি বোঝায় আমি বলি তোমাকে, একটা সূত্র মনে রাখবা যে বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের কি সমষ্টির সমান। তার মানে এখানে আমি একটু ক্লিয়ার করি, এই বিওডি এই কোণটার কি বহিস্থ কোণ হচ্ছে বিওডি। এই বিওডিটা মানে এই অংশটুকটা, এই যে এই বিওডি এইটুকু অংশটা, এই দুইটা কোণের কি হবে, সমান হবে। আমি আবার বলতেছি, বিওডি এই কোণটা এই দুইটা কোণের কি হবে, সমান হবে, যোগফলের সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে বিওডি যে কোণ সমান সমান এ বি ও, আরেকটা লিখতে পারি বি এ ও। এই যে দেখো এ বি ও, এই যে এইটুকু কোণটা, আবার বি এ ও এইটুকু কোণটা, এই দুইটা কোণের সমষ্টি সমান হবে আমাদের এই কোণটা। বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ কোণ দ্বয়ের
বিপরীত কোণের কি হবে সমান হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এই কোণটা কিন্তু আমরা নিব না, এই কোণটা না, এটা কেন্দ্র দিয়ে যায়। তাহলে বিওডি সমান সমান কি লিখবো আমরা, একটা লিখবো কি এ বি ও, একটা কি বি এ ও, এই দুইটা কোণ, এই একটা আর হচ্ছে কি এই একটা, এইটা, এই দুইটার কি হবে সমষ্টির সমান হবে। সেম এই এটা লিখছি। তারপর ধাপ 2 আসি। ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, এ ও বি, এ ও ইকুয়াল ও বি, হ্যাঁ অবশ্যই ও এ ইকুয়াল কত ও বি। কেন ও ইকুয়াল ও বি কেন হইলো, কারণ এখানে ও এ আর ও বিটা কি ব্যাসার্ধ, এখানে কি কাজ করতেছে ব্যাসার্ধ হিসেবে কাজ করতে, ব্যাসার্ধ। এখানে যে ও এ আর ও বি যদি কল্পনা করো তুমি এখানে, তাহলে এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ অলওয়েজ সমান হবে, এটা তুমি এইটা সমান হবে এইটা, আবার ব্যাসার্ধ যেখান থেকে কেন্দ্র থেকে যত দূরে তুমি আঁকো না কেন ব্যাসার্ধগুলো কি হবে আমাদের সমান হবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে ও এ ইকুয়াল কত আমাদের ও বি। শেষ। এবার অতএব কোণ বি এ ও, কোণ বি এ ও এই কোণটা সমান সমান এ বি ও, তার মানে বিপরীত ভিতরে যে কোণগুলো আছে অন্তস্থ কোণ যেগুলো আছে এগুলো কি হবে আমাদের সমান হবে। কেন সমান হবে, যেহেতু ব্যাসার্ধ সমান, যেহেতু এই বাহুগুলো সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা কি আমাদের সমান হবে। তার মানে এ বি ও সমান সমান কি আমাদের বি এ ও, এই জিনিসটা আমরা এখানে লিখছি। দেখো তাহলে ধাপ 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে আমরা কি পাই, যে বি ও ডি, খেয়াল করো বি ও ডি, এই যে দেখছি কোণ বি ও ডি সমান সমান 2 কোণ বি এ ও, 2 কোণ বি এ ও। মানে এটা কোথা থেকে আসলো, যেহেতু খেয়াল করো যেহেতু এই দুইটা কোণ কি সমান না, এই দুইটা কোণ কি আমাদের সমান, তার মানে তুমি এখান থেকে যে কোনো একটা কোণকে কি করবে দ্বিগুণ করে দিবা। যেহেতু কোণ আছে এখানে কয়টা আছে, দুইটা কোণ আছে, খেয়াল করো এখানে কোণ আছে কয়টা, দুইটা, তাহলে তুমি যে কোনো একটা কোণে কি করবে দ্বিগুণ করে দিবা। কেন, কারণ দুইটা কোণ কি এখানে সমান। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে কোণ বিওডি যে বহিস্থ কোণটা, এই দুইটা কোণের কি হবে দ্বিগুণ হবে। বিওডি এটা কি বহিস্থ কোণ, যে বিওডি, বিওডি একটু আগে দেখাইছি আমি, সমান 2 কোণ বিএও, তুমি বিএও লিখতে পারো আবার এ বি ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? যেহেতু এখানে দুইটা কোণ সমান, অর্থাৎ বিএও আর হচ্ছে এ বি ও, এই দুইটা কোণ সমান, অর্থাৎ এখানে বহিস্থ কোণটা এই দুইটা অন্তস্থ কোণের কি হবে দ্বিগুণ হবে। তাহলে যে কোনো একটাকে বসায় তুমি কি করবা 2 গুণ দিয়ে দিবা, যেহেতু দুটোটা কি সমান। আচ্ছা একইভাবে যে সিওডি একই ঘটনা, মানে আগের সে একই প্যাচাল, মানে সিওডি এই যে এই কোণটা এই যে সিওডি, তাহলে এটা কি হবে একইভাবে আবার লিখবো হচ্ছে কি সিএও বা কি এসিও, এই যে লিখে দেখো এই যে এসিও, দেখছো সিওডি সিওডি সিএও সিএও, তার মানে এই কোণটা নিচে তুমি চাইলে স্যার আমরা এটা নেই এসিও, হ্যাঁ কোনো সমস্যা নাই, যে কোণ নাও, কারণ দুইটা কোণ এখানে কি সমান, এই জন্য আর কি একইভাবে। তাহলে সিওডি 2 কোণ কি আমাদের সিএও। এবার আমরা কি করব, এই দুটো যোগ করব, মানে এই দুটো সমীকরণ, এই একটা সমীকরণ ওকে, আর হচ্ছে এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণ এখন আমরা কি করে দিব, জাস্ট আমরা যোগ করে দিব। তাহলে যোগ করলে কি আসে দেখো, এইটা যোগ এইটা, তাহলে কোণ বিওডি নিলাম প্লাস দিলাম, তারপর হচ্ছে এই কোণটা সমান সমান, আবার এইটা লিখবো, আবার যোগ কি লিখবো এইটা, লেখার পর বিওডি প্লাস সিওডি। এখন খেয়াল করো বিওডি সিওডি, তাহলে এখানে দুইটা কোণ আছে, একটা হচ্ছে বিওডি এই যে এইটু, আরেকটা হচ্ছে সিওডি কোণটা এইটু, তাহলে পুরোটা যদি আমরা নিই পুরোটা মানে কি বিওসি, তার মানে এই দুইটা সমান কি আমাদের পুরোটা, তাই না? এত বোঝা যায় যাচ্ছে যে যেহেতু আমাদের, আমরা আটটা মুছা দিই তোমাদের বোঝার জন্য, যেহেতু এই কোণটা আর এই কোণটা আর এই কোণটা সমষ্টি কি আমাদের পুরো কোণটা, তাহলে আমরা লিখতে পারি এই দুটার বদলে, অর্থাৎ বিওডি এবং সিওডি এর বদলে একবার লিখতে পারি আমরা কি বিওসি পুরো কোণটা। এই তাহলে এখানে লিখতাম কি আমরা যে বিওডি প্লাস কোণ সিওডি সমান সমান কত হয় যে বিওসি, দেখছো? এবার 2 কোণ বিএও এই যে যোগ করলাম আমরা, যোগ করার পর এখান থেকে 2 আর 2 এখানে কত কমন যায়, 2 কমন যায়, 2 কমন গেলে কি থাকে কোণ বিএও প্লাস কত কোণ সিএও। আচ্ছা তাহলে বিওসি এই যে কোণ বিওসি আছে 2 কোণ বিএসি, তার মানে এটা যোগ করলে কি পাই আমরা বিএসি, আগের মতো যেমন এই দুইটা কোণ যোগ করে আমরা পুরোটা পাইছি, আবার একইভাবে এই দুইটা কোণ এই যে এই দুইটা কোণ যোগ করলে আমরা কি পাই পুরোটা পাই, তাহলে বিএসি এই যে পুরোটা, এই যে দেখো তাহলে কোণ বিওসি সমান সমান কত 2 কোণ বিএসি, এই যে বিএসি এই দুইটা সমষ্টি পুরাটা, আবার এই দুইটা সমষ্টি আমাদের পুরাটা, তার মানে আমরা প্রমাণ করে ফেললাম যে কেন্দ্রস্থ কোণটা কি হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। পদের একুশটা আমরা দেখি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, মানে একই চাপ, মানে চাপটা একই নিব, অর্থাৎ এখানে চাপ দেখতে পাচ্ছ কি বি আর হচ্ছে ডি, এই চাপের উপর আমরা দুইটা বৃত্তস্থ কোণ নিব, কয়টা দুইটা, তাহলে একই চাপের উপর মানে একটা চাপের উপরে যদি আমরা দুইটা বৃত্তস্থ কোণ নেই তাহলে দুইটা কি হবে পরস্পর সমান হবে। এই জিনিসটাকে আমরা এখানে বলছি। তাহলে আমরা নরমাল একটা বৃত্ত নিব, বৃত্তের একটা কেন্দ্র থাকবে, চাপ নিলাম দুইটা পয়েন্ট, একটা হচ্ছে বি আর হচ্ছে কি ডি, তাহলে এটুকে কি বলা হয় আমাদের আগের মতো উপচাপ, আর এই পুরোটা কি বলা অধিচাপ, যাই হোক। তাহলে এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমরা কয়টা কোণ নিব বৃত্তস্থ, দুইটা। তাহলে বৃত্তস্থ কোণগুলো অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে না, কোন দিক দিয়ে যাবে না, কেন্দ্র দিয়ে যাবে না। দেখো তুমি মানে
প্রশ্ন পারলে তুমি ইজিলি তুমি এখানে আঁকতে পারো। আচ্ছা চলো তাহলে আমরা আঁকি। তাহলে আমরা দুইটা জানি, ধরো যে এই একটা নিলাম আর একটা নিলাম হচ্ছে ধরো এখানে এটা যোগ করতে হবে কিন্তু, হ্যাঁ তাহলে এই একটা, ওকে এটা নাম দিলাম আমরা ধরো যে এ পয়েন্ট, এটা জানি যে এ, তাহলে বি এ ডি, একটা বৃত্তস্থ আঁকা শেষ। দুইটা যে একটা বিন্দু ছেদ করে যে কোণটা সেটাকে আমরা কি বলি, বৃত্তস্থ কোণ। এবার একটা আঁকবো বি কো ডি কে কেন্দ্র করে, তাহলে এখানে নাও এ একটা আর হচ্ছে ধরো যে এ একটা, এই দেখছো, তাহলে এখানে নাম দিলাম হচ্ছে ধরো যে বি ই ডি, ওকে এই। তাহলে এখানে কয়টা কোণ, এই যে এ একটা পাইলাম, আরেকটা কি এ একটা, এই যে বি এ ডি, আরেকটা হচ্ছে বি ই ডি। এখন এটা কি কেন্দ্র না, তাহলে কাজ করি আমরা কেন্দ্রস্থ কোণ চাই রাখতে পারি, তাই না? হ্যাঁ তাহলে ও এই ভুলে গেছি একটু, তাহলে এরকম হবে এখানে এই পয়েন্টটা দিই, হ্যাঁ তাহলে এটা হবে এই। আপনারা বলছেন আপনি কেন্দ্রস্থ কেন রাখলেন, কারণ নরমালি তুমি যখন এগুলো প্রমাণ করতে যাবা কেন্দ্রস্থ কোণ লাগবে, বৃত্তস্থ কোণ লাগবে, দোনোটাই লাগবে। আলাদা করে কি অর্থাৎ এইটার হেল্প নিয়ে কি করতে হবে, এটা কাজ করতে হবে। ওকে তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে দেখো কোন কয়টা হাতে বৃত্তস্থ, দুইটা, একটা হচ্ছে বি এ ডি আর একটা হচ্ছে কি বি ই ডি, দুইটা। আর বৃত্তস্থ কোণ কি বি ও সি। তাহলে দেখো একই চাপের উপর এখানে তিনটা কোণ আছে, কয়টা, তিনটা, দুইটা বৃত্তস্থ একটা হচ্ছে কি কেন্দ্রস্থ। আচ্ছা আমাদের কেন্দ্রস্থ মানে এখানে তো বলে না বৃত্তস্থ বলছে, বাট কেন্দ্রস্থ হেল্প নিয়ে কি বৃত্তস্থ আমাদের প্রমাণ করতে হবে। ওকে প্রমাণ করতে হবে বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে বি এ ডি যে কোণটা আর বি ই ডি এই দুইটা বৃত্তস্থ কোণ দেখাতে হবে কি পরস্পর সমান। মানে এটা যদি 45 হয় তাহলে এটা হবে 45, সাপোজ ধরলাম আমি। এটা যদি 65 হয় তাহলে এটাও কি হবে 65। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা সহজ এটা, তাহলে এটা প্রমাণ করতে হবে। তারপর লিখবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ বিওডি, এই যে আমরা লিখলাম কেন্দ্রস্থ কোণ কি বিওডি, তারপর কোণ বিওডি, কোণ বিওডি সমান সমান 2 কোণ বিএডি, 2 কোণ বিএডি। এটা কই পেয়েছি বলো তো, একটু আগে একটা উপাদ্য করলাম যে কেন্দ্রস্থ কোণটা কি হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে এখানে এটা কেন্দ্রস্থ কোণের সাপেক্ষে এই বৃত্তস্থটা কোণটা কি হবে, দ্বিগুণ হবে। কোণ কিন্তু দুইটা, তাহলে এটার সাপেক্ষে এটা দ্বিগুণ আর এটার সাপেক্ষে কি এটা দ্বিগুণ। তাহলে এখানে দেখো কোণ বিওডি, এই যে বিওডি একটা বৃত্তস্থ কোণে কি হবে, দ্বিগুণ হবে। তাহলে 2 কোণ বিএডি, এই যে 2 কোণ বিএডি। আবার একই হবে কোণ বিওডি, আবার অন্য একটা বৃত্তস্থ কোণ 2 কোণ বিইডি। শেষ, সহজ। এটা আমরা আগের উপপাদ্য থেকে পাই। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হবে, দ্বিগুণ। দুইটা বৃত্তস্থ কোণ, তাহলে দুইটা বৃত্তস্থ কোণের কি হবে, দ্বিগুণ হবে। এবার তাহলে এই একটা সমীকরণ দেখলাম, এই একটা সমীকরণ সাপোজ ধরো, আর হচ্ছে একটা সমীকরণ। তাহলে এখানে আমরা ধরতে পারি যে এইটা সমান সমান কি এইটা, আবার এইটা সমান সমান কি এইটা। তাহলে এই দুইটা কি সমান না, অর্থাৎ কোণ বিওডি সমান সমান কত, কোণ বিওডি। বুঝার জন্য লিখছি এটা, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে এটা সমান সমান যদি এটা হয় তাহলে এটা সমান সমান কি হবে, আমাদের এটা হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 2 কোণ বিএডি সমান সমান 2 কোণ কি বিইডি। যেহেতু এই দুইটা সমান, লেফট এরকম চিন্তা করো, দেখো এটা কি লেফট হ্যান্ড সাইড না, তাহলে লেফট হ্যান্ড সাইড যেহেতু সমান, লেফট হ্যান্ড সাইড যেহেতু সমান, তাহলে রাইট হ্যান্ড সাইডও কি হবে, আমাদের সমান হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে এখান থেকে 2 আর 2 কি যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাই, দেখো প্রমাণ হয়ে গেছে যে বিএডি, এই যে বিএডি এই কোণটা আর হচ্ছে বিইডি দুটোটা কি পরস্পর সমান। ভাই বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ মানে কি প্রমাণ করতে হবে, সেটা কি হবে, অর্ধ এক সমকোণ। আচ্ছা অর্ধবৃত্তস্থ বলতে বুঝি আমরা একটা বৃত্ত আঁকলাম এবং দুইটা পয়েন্ট নিব। আগে আমরা দুইটা পয়েন্ট দিতাম কি নিচে, এখন আমরা এমন দুইটা পয়েন্ট নিব যেটা বৃত্তকে দুইটা ভাগ করে। ক্লিয়ার, দুইটা ভাগ বলতে কি বোঝায়, আমরা যদি এটাকে কাটি তাহলে এটাও সমান অংশ পাবো, এটাও কি সমান অংশ পাবো। দেখাই দিব আমরা, এখানে হয়তো এরকম দেখা যাচ্ছে আর একটু উঠতে হবে, বাট এমন ভাবে আমরা কাটবো যেন এইটা আর এই ভাগ কি সমান হয়। অর্ধবৃত্তস্থ মানে কাটতে যেন অর্ধেক অর্ধেক পাওয়া যায়, এবং অর্ধেক করলাম বৃত্তটাকে। বৃত্তস্থ মানে একটা বৃত্তস্থ কোণ আঁকতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে পয়েন্ট কয়টা, দুইটা আগের মতো, তাহলে আমরা অবশ্যই একটা বৃত্তস্থ কোণ আঁকবো। বৃত্তস্থ কোণ মানে কি, এখান থেকে একটা পয়েন্ট নিব, একটাকে আমরা এখান থেকে একটা পয়েন্ট দিব, দুইটা ছেদবিন্দু এই। তাহলে এখানে আমরা এটা নাম দিব হচ্ছে এ সি, দিলাম কি দিলাম, এ সি বি। ওকে, তাহলে এখানে অর্ধবৃত্তস্থ কোণ যেটা আছে সেটা কি হবে, কোণ এ সি বি। আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি, তাই না? তো আমি বলছি এটা এখানে হয়তো, তাহলে এখানে হয়তো সমস্যা নাই, কিন্তু এখানে কিন্তু বলে নাই, বলছে অর্ধবৃত্তস্থ মানে বৃত্তকে অর্ধেক করার পর তুমি যে দুইটা পয়েন্ট নিবা, ওই দুইটা পয়েন্ট নিয়ে তোমাকে কি একটা বৃত্তস্থ কোণ আঁকতে হবে। ওকে আচ্ছা, তাহলে আশা করি বুঝাতে পারছি আমরা। এবার প্রমাণ করতে হবে যে কোণ এসিবি, এই যে কোণ এসিবি এই কোণটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা কত আমাদের 90 ডিগ্রি, এটাকে তোমার প্রমাণ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা এখন প্রমাণ, এখন দেখো চাপ, এটুকু অংশ একটা চাপ আর একটা চাপ, তাই না? এটাকে নাম দিলাম আমরা এডিবি।
ওকে, এখন দেখো এবি এখানে কিন্তু ব্যাস, এবি এখানে কি আমাদের ব্যাস, খেয়াল করো, ঠিক আছে। এবিটা এখানে কি আকারে আছে, ব্যাস আকারে আছে, ক্লিয়ার। এবি পুরোটা কি আকারে আছে, ব্যাস আকারে। তাই আমরা এক্সট্রা একটা পয়েন্ট দিলাম, যে বুঝিয়ে দিলাম যে এডিবি চাপ মানে এই চাপটার উপরে আছে। আগে যখন আমরা করছি তখন কিন্তু এখানে একটা পয়েন্ট ছিল, এটা একটা পয়েন্ট ছিল, ওটা কি ব্যাস ছিল না, ওটা আমরা কি বলে দিছি নির্দিষ্ট করে, কিন্তু এখানে ব্যাস উল্লেখ হয়ে গেছে। তার মানে আলাদাভাবে বোঝার জন্য চাপটা এখানে আমরা একটা পয়েন্ট ইউজ করলাম ডি, তুমি যা ইচ্ছে ব্যবহার করো, কোনো অসুবিধা নাই। তাহলে এডিবি, ঠিক আছে। এবি এখন কি চাপ বলা যাবে না কিন্তু, কারণ এবি এখানে এখন কি আছে, ব্যাস আছে, তাই না। তার মানে এডিবি এখন কি বলতে হবে, চাপ। তাহলে এডিবি চাপের উপর খেয়াল করো, এই যে এডিবি চাপের উপর, এই চাপটার উপরে বৃত্তস্থ, বৃত্তস্থ কোণ মানে কি, যে কোণ এ সি বি, বৃত্তস্থ কোণ সমান সমান হাফ কোণ এ ও বি, মানে কি এ সি বি বৃত্তস্থ কোণ এ ও বি, এইটার অর্ধেক। এটা অর্ধেক বলতে কি বোঝায়, দেখো এ সি বি, এই যে এ ও বি যেটা আছে এটা কি একটা সরলরেখা না, এটা কি একটা সরলরেখা না। এই যে এ ও বি যেটা আছে, এই যে এ ও বি, আমরা যদি একটু আঁকি, যে এ ও বি, এটা একটা সরলরেখা না, এটা কি একটা সরলরেখা। তো সরলরেখার মধ্যবর্তী কোণ কত হয় আমাদের, 180 ডিগ্রি। কত হয়, 180 ডিগ্রি। এটাকে অনেক সরল কোণ বলে। আচ্ছা, তাহলে এ ও বি, তার মানে এই কোণটা, এই যে এই কোণটা, এই কোণটা কত আমাদের 180 ডিগ্রি, 180 বাজাও 80। তাহলে এই কোণটা হচ্ছে 180, আর এই কোণটা হচ্ছে কি 90, তাই না। তার মানে এই 90টা 180 কি অর্ধেক না। তার মানে আমরা এরকম সুন্দরভাবে যদি বুঝাই লিখি, এসিবি, এসিবি এই কোণটা কি 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রিটা এইটার কি অর্ধেক, তাহলে হাফ কোণ এ ও বি, তাহলে হাফ কোণ এ ও বি। তার মানে এই 90 ডিগ্রি 180 ডিগ্রি কি অর্ধেক, যেটা আমরা জ্যামিতিক ভাবে দেখাইছি আর কি, এ সি বি হাফ কোণ কি এ ও বি। আচ্ছা, তাহলে কিন্তু সরল কোণে দেখাইছি যে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কত, দুই সমকোণ। এই যে এ ও বি ইজ ইকুয়াল টু কি দুই সমকোণ, সমকোণে এক সমকোণ মানে কত ডিগ্রি, 90। তাহলে এখানে 180 আছে, তাহলে 90 ইনটু কত 2, তাহলে দুই সমকোণ, দুই সমকোণ মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। এই আচ্ছা, কিন্তু সরল কোণ দুই সমকোণ। ওকে, এখানে তাহলে আমরা এরকম লিখতে পারি, এটাকে যদি একটু লিখি, তাহলে দুই সমকোণ মানে কত, কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। এক সমকোণে 90, দুই সমকোণে কত, 180। ওকে, তাহলে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কত, 180। আচ্ছা, তাহলে কোণ এসিবি, এই যে কোণ এসিবি সমান সমান হাফ ইনটু কত, 180 ডিগ্রি। এটাই বসে দেখো, এই যে কোণ এসিবি, কোণ এসিবি হাফ, এ হাফ, কোণ এ ও বি, তাহলে এ ও বির মান কত, 180। তাহলে এই যে 180, এই যে কোণ এ ও বি 180, তাহলে 180 এর 2 দিয়ে ভাগ করলে কত হবে, 90। তাহলে কোণ এসিবি ইজ ইকুয়াল টু কত, 90, আর 90 মানে কি আমাদের এক সমকোণ। শেষ। এই তো এই প্রশ্ন দেখে তুমি ইজিলি আইকা নিজে নিজে প্রমাণ করতে পারবে।